আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত দুধে হাফ কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা আইটেম। আশা করি আমার আজকের এই নাস্তা আইটেমটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি ময়দাটাকে একটু মেপে নিচ্ছি। আমি একটা টেবিল চামচের 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। আপনারা যদি দুধের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারবেন। ময়দাটাকে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। হ্যাঁ, এই রান্নায় আপনার সম্পূর্ণ ঘি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু রান্নার তেল দেওয়া যাবে না বা বাটারও দেওয়া যাবে না। ঘিটা হালকা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যেই 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা। এখানে ময়দা দিয়েই নাস্তাটা তৈরি করতে হবে। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিলে হবে না। ময়দাটাকে ঘিয়ের মধ্যে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ময়দা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। ঘিয়ের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, তো ঘিয়ের মধ্যে ময়দাটা ভাজলে কিন্তু তারও একটা ফ্লেভার চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিক দিয়ে আমি চলে আসছি চুলায়। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধটা দিয়ে চুলার আঁচটা না দিয়েই আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে লিকুইড দুধটাকে ঘন করতে সাহায্য করবে। আর আমি একটু চুলা আগুন দেওয়ার আগেই দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধের সাথে। তারপরে আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে জাল করে নিব। হাফ লিটার দুধের জন্য 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নিলে ময়দার পরিমাণও বাড়িয়ে দিতে পারবেন। 5-6টা সাদা এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত সাদা এলাচটাও দিয়ে নিতে পারবেন। এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল করবে। তো এখন এলাচটা দেওয়ার পরে আমি ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমি যদি শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে করতাম সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল করে দুধটাকে ঘন করা লাগতো। এ পর্যায়ে এসে আমি 5-6 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। চিনিটা আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিয়ে দিবেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। যদি প্রয়োজন পড়ে আমি পরে আরেকটু অ্যাড করে দিব। তো মিষ্টিটা একটু দেখে নিয়েছিলাম, মনে হচ্ছে যে একটু কম হয়েছে, আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আমি টোটাল 5 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এ পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালোই লাগে। যে পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যে ঘিয়ে ভেজে নিয়েছিলাম ময়দাগুলো। তো ময়দাটা দিয়ে আমি এইভাবে অনবরত নেড়ে নিচ্ছি। আর এই কাজটা করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, নইলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। কিছুতেই কিন্তু নাড়া থামানো যাবে না বা চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ডোতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। এই সমস্ত নাস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই নাস্তাটা তৈরি করতে হয়। তো এখন আমি এসে দিয়ে দিয়েছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মনে হবে প্যান থেকে উঠে আসতেছে তখন কিন্তু নামিয়ে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এই ময়দার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে যাবে। তো নামিয়ে এখানে আমি একটা টিফিন বাটিতে প্লাস্টিকের একটা টিফিন বক্সের মধ্যে সেট করব। সেখানে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে এটা খুব সুন্দর উঠে যাবে। তারপরে আমি ময়দার ডোটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু চেপে চেপে আমরা যেরকম সন্দেশ অথবা হালুয়া তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি। আর আমি এটা গরম অবস্থায় করতেছি। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। কাজু আর পেস্তাটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাদাম ছাড়াও করতে পারেন, তাছাড়াও কিন্তু যে কোনো বাদাম দিয়ে আপনার পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। তো গরম অবস্থায় আমি বাদামটাও দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো নর্মালি রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে
নর্মাল ফ্রিজে 1 ঘন্টা সেট হতে দিব। তো এখন 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি ফ্রিজে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এটাকে এই টিফিন বক্স থেকে খুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই নাস্তাটা যে কোনো বাটিতে সেট করতে পারেন, যে কোনো টিফিন বক্সেই সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। একদিন বানিয়ে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত এটা রাখা যায়। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত আর বাচ্চাদের তো খুবই পছন্দের এই নাস্তাটা। তো আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। আশা করি ফুটন্ত গরম দুধের মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে এই অসম্ভব মজার নাস্তাটা আপনারা তৈরি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে খাওয়াবেন। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।